হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। রিসেন্টলি আমাদের কলেজ থেকে একটা এক্সকারশন হয়েছিল, সেটারই সমস্ত ক্লিপস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো 4 তারিখ আমরা গেছিলাম ভাইজ্যাকে। ফার্স্টেই বিল্ডিং মোড় থেকে বাস ছেড়েছিল, আর বাসে আমরা অনেক মজা করতে করতে পৌঁছে গেছিলাম শালিমার স্টেশনে। শালিমার থেকেই আমাদের ট্রেন ছিল শালিমার টু বিশাখাপত্তনম। তো শালিমার স্টেশনে পৌঁছে আমরা একটু রেস্ট নিয়ে নিই, একটু চা খেয়ে নিই, তারপরে যে যার সিটে বসে পড়ি। আর সিটে বসার পর খুবই খারাপ লাগছিল, কারণ সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম। কিন্তু কিছুক্ষণ পর সবাই আমরা এক জায়গায় হই আর অনেক গল্প করে আড্ডা দিই। এভাবে গল্প করতে করতে রাতের ডিনার কমপ্লিট করে সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঠিক ভোর 4টের সময় আমরা পৌঁছে গেছিলাম বিশাখাপত্তনম স্টেশনে। সবাই ঘুমের চোখে ছিল, সবাই ভীষণ টায়ার্ডও ছিল, কিন্তু কিছু করার নেই, ওই মুহূর্তে আমাদের ওখানে নামতেই হতো। আমাদের রিসর্টের নাম ছিল রাজস্থান প্লেস। বিশাখাপত্তনম স্টেশন থেকে রাজস্থান প্লেস বেশিটা ডিস্টেন্সে না হওয়ায় আমরা ওখান থেকে হেঁটেই চলে গেছিলাম আমাদের রিসর্টে। আর আমরা টোটাল 111 জন সামথিং গেছিলাম। তো চলো রিসর্টে যাওয়া যাক। এই ছিল আমাদের রিসর্টের বাইরের ভিউ। কিছুদিনের জন্য আমি, সাথী আর ঋষিতা ছিলাম রুমমেটস। আমাদের রুম নাম্বার ছিল 309। তো চলো রুম ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে দরজা খুলেই ছিল একটা বড় বেড, সিটিং এরিয়া, ওয়ার্ড্রপ, আর এদিকে ছিল টিভি, সাউন্ড সিস্টেম, আর ছিল একটা বিগ সাইজ মিরর, যেটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা মেয়েরা বুঝতে পারবে। আর এরপর এই সাইডে ছিল ওয়াশরুম, যেটা যথেষ্ট পরিষ্কার। আমরা রিসর্টে পৌঁছে রুম পেতে পেতে প্রায় 5টা বেজে গেছিল। এরপর আমরা 3 জন ফ্রেশ হই, আর আমাদের আরও ফ্রেন্ডসরাও ফ্রেশ হয়। তারপর আমরা গেছিলাম চা খেতে। ওখানে অনেক সকাল থেকেই সব কিছু স্টার্ট হয়ে যায়, খাবার ব্রেকফাস্টের জন্য ধোসা, ইডলি সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমরা শুধু চা খাবো বলেই গেছিলাম। কিছুটা হাঁটার পর একটা চায়ের দোকান থেকে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর তারপর রিসর্টে এসে ছাদের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর লাগছিল, ছাদ থেকেই পুরো পাহাড় দেখা যাচ্ছিল। আর যাদের রান্না করতে দেখছো, রান্নার কাকুরা আমাদের সাথেই গেছিল, ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল স্পেশালি আমাদের রান্না বান্না করার জন্য এই কয়দিনের। এভাবেই সেদিনের সকালটা কেটেছিল। এরপর ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল। আর তারপরে আমরা কোথায় কোথায় সাইট সিন করতে গেছিলাম সেটা আসছে নেক্সট ব্লগে। একটা ব্যাপার একদম মিস করে গেছিলাম, সেটা হলো ব্রেকফাস্ট করে রুমে এসে ফুল স্পিডে গান দিয়ে আমরা অনেক নাচ করছিলাম। কোনো কারণ ছিল না নাচার। সারা রাত জাগার পরেও আমাদের এত এনার্জি ছিল কি আর বলবো, অনেক মজা হচ্ছিল, তো নাচও করে নিয়েছিলাম। যাই হোক, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরের পার্টগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।